নমিনেশন দেওয়া নিয়ে তো ভালোই মুশকিলের মধ্যে পড়ে গেছে। কি ইভেন কোন আপনি কে আজ মতো কি আপনার জগৎ পড়িচ্ছে না? তুমি ভালো, ভালো মন্দ দিয়ে আপনার কাম কি? তা ভালো লোক দেওয়া লাগবে না? ভোটর জেতার দরকার নাই। হ্যাঁ, জেতার জন্যই তো ভোট করব। হাসিও লাগে দুঃখও লাগে। ভালো মানুষদের কোনোদিন ভোটর জিতে আসা যায়? ভালো মানুষ তো ভোট হয় না, বুঝছেন? আপনি তো রাজনীতি বোঝেনই না। মানে কি? ভোট করতে অনেক টাকা লাগে, অবৈধ পয়সা যান নাই, তাই টাকা পাবি গুনটি, ভোট করবি কেমনে? আর ভোট করতে গুন্ডা মাস্তানও লাগে, গুন্ডা মাস্তান ছাড়া ভোট সেন্টার নিয়ন্ত্রণ করা যায় না। আজমতের ব্যামাকি আছে, টাকা আছে, গুন্ড আছে, আপনি হেলা করিচ্ছেন। এখন কোন আজমতক নমিনেশন দেবেন না কেশক? আজমতক দেবো না, কারণ আজমত ভালো মানুষ লয়, বুঝছেন? আজীবন যে অকাম কুকাম নোংরামি করে যাচ্ছেন, মাথার মধ্যে এখনো সেগুলো বুদ্ধি লিয়ে আছেন, ওগুলো দিয়ে রাজনীতি করবে চান। মানুষ যে এখন বদলে যাচ্ছে, মানুষ যে ভালো কিছু চাচ্ছে, এটাই আপনাদের ব্রেনের মধ্যে ঢোকে না, বুঝছেন? আমার দলত আমি কোনো ডাকাত দস্যুক নমিনেশন দিচ্ছি না। আপনার যদি মনে হয় দেশ বদলে গেছে, তাহলে আপনার ধারণা ভুল। দেশ বদলাক না বদলাক ভাই, আমি বদলাবের চাই। আমি ভালো মানুষের রাজনীতি, জনগণের রাজনীতি, ভালো রাজনীতি প্রতিষ্ঠা করবার চাই। সেটা সম্ভব লয়। শোনেন, ভোট করে ভোটো তুটে এমপি হয়ে জনগণের টাকা মারার যে ধান্দা, সেটার থেকে আপনারা বাই হবার পাচ্ছেনই না। কি কবার চাচ্ছেন বুঝিনি। ওশেন আপনাকে দেখাই, আজমতের নামে কি কি মামলা আছে আমার কাছে লেখা আসলো। খুন, হত্যা, সাদাবাজি, দখল, কি মামলা নাই ওর নামে কন? আমি এখনই থানাত ফোন করে ওর কথা কয়ে দেই, একজন ধরে নিয়ে যায়। আসলে আরো আগে ওকে ধরে দেওয়া উচিত আসলো। ওর অকলে বাড়াবাড়ি বেশি হয়ে গেছে, বাড়াবাড়ি বন্ধ করা দরকার। হ্যালো, রূপাতলা পুলিশ স্টেশন। না থামেন, আগে আমার কথা শোনেন, ফোন করেন না, ফোন থন। এখন তো মনে হচ্ছে যে বাড়াবাড়ি আপনি বেশি করিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না, ঠিক লয়। ভালো মানুষ সব নমিনেশন দিবের চাই, হামাক পুলিশ দিয়ে ধরে দিবের চাই। দলের জন্য এত গণ্য, এত ত্যাগ স্বীকার গণ্য, তার কোনো কিছুরই কোনো দাম নাই, তাহলে অবশ্যই দাম আছে। জনসেবার জন্য রাজনীতি করে আপনি টিকতে পাবেন? পার্টির লোক যদি টাকা পয়সা পকেটে তুলবেন না পায়, পার্টি চালাবে কেটা? ওগুলো দিন ভুলে যান, বুঝছেন? আপনি বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন প্লিজ, আপনি বাস্তবতাটা বোঝেন। এত কষ্ট করে আমরা পার্টি দাঁড় করাছি, এত দিনের রাজনীতি, এত দিনের আমাদের পরিশ্রম আপনি ব্যামাক বৃথা করে দিবে চাচ্ছেন। তাহলে এতদিন রাজনীতি পরিশ্রম করছেন লেজের পকেট ভরনের জন্য, তাই লয়? আপনাকে আসলে কোন ভূত ধরছে? ও, আমি কিছু বুঝতে পারছি না, আমার আমার মাথায় কাম করিচ্ছে না আমার। মঞ্চে উঠে মাইক হাতত করে বড় বড় কথা কন, জনগণ জনগণ করেন, আর মনের মধ্যে এগুলো ধান্দা গিলিয়ে ঘোরেন, তাই লয়? ধান্দা আবার কি? এটা ব্যবসা। সারা জীবন রাজনীতির ব্যবসা করে যাচ্ছি, এখন এগুলা আপনার কথা শুনলে পেট চলবি? পেট না চললে না চলবি, ভিক্ষে করে খাবেন। এগুলা জনগণের কাছে মিশা কথা কয়া, জনগণের টাকা মেরে খায়া, জনগণের হক নষ্ট করে এগুলো করাই লাগবে। বয়স আছে বোঝেন না, হিসাব দেওয়া লাগবে না। এবারে গালু, তুমি আমার চোখ খুলে দেছো বারে। আমাক তো মরে যাওয়াই লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়াই লাগবে। এগুলো ছোট লোকগিরি, বেহায়া লেসরগিরি করে মানুষের টাকা মারে খায়, হিসাব কেন করে তোমাকে?